नमस्कार बंधुरा बनिस किचेने आपनादेर सकलके स्वागत। आज के आमी आपनादेर संगे शेयर करब स्लाइस करा पाउरुटी दिए एकटा सुंदर टिफिन रेसिपि। देखुन स्लाइस करा पाउरुटी निये नियेछि, एबार आमी चार कोना थेके किन्तु स्कोयार करे केटे नेब। এই টিফিনটা কিন্তু বাচ্চা থেকে বড় আশা করছি সকলেরই ভীষণ পছন্দ হবে। দেখুন চাকুর সাহায্যে আমি যতটা সম্ভব স্কয়ার করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, এবার মাঝখানের অংশটা কিন্তু আমি হাতের সাহায্যে চেপে তুলে নেব। এই দেখুন আমি কিন্তু তুলে নিয়েছি। দেখুন সমস্ত পাউরুটির টুকরোগুলো আমি কি সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার তাহলে চলুন পরবর্তী স্টেপটা শুরু করছি। এবারে আমি একটি পাত্রের মধ্যে দুটো ডিম কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেব। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ, দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবারে আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে দিচ্ছি। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব সাদা তেল। এবারে আমি স্লাইস করা পাউরুটি পিসগুলো দিয়ে দিলাম। এবারে আমি ফেটানো ডিমটা কিন্তু দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে কিছু টমেটো কুচি। টমেটোটা কিন্তু একদম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছিলাম। দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। এবারে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এখানে টমেটো এবং পেঁয়াজ কিন্তু আমি একদম ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ করে গোলমরিচের গুঁড়ো। এবারে দেখুন মাঝখান থেকে যে অংশটা আমি কেটে নিয়েছিলাম উপর থেকে কিন্তু দিয়ে এভাবে চাপ দিয়ে দেবো। এই রান্নাটা করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে দিয়ে রান্না করতে হবে। গ্যাসের ফ্লেম লোতে দিয়ে কিন্তু বেশ খানিকটা সময় আমি দিয়ে দিয়েছি। রুটিটা কিন্তু প্রায় সেকাও হয়ে গেছে, ডিমটাও কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি দেখুন এই পাশটা কিন্তু উল্টে দেবো। এই দেখুন একটা সাইড কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি কিন্তু অপর পাশটাও এরকম বেশ লাল লাল করে কিন্তু ভেজে নেব। অপর পাশটাও কিন্তু বেশ লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। আজকে আমার স্লাইস করে পাউরুটি দিয়ে টিফিন রেসিপি কিন্তু একদম ঝটপট রেডি হয়ে গেছে। এটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট। আর হ্যাঁ, অবশ্যই বড়রাও কিন্তু এটা সকালে কিংবা বিকেলে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। আশা করছি খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আজকের এই রেসিপিটা কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।